নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে পুরনো প্যান কার্ড আছে। তো পুরনো প্যান কার্ড বলতে আমি এই রকম ডিজাইনের প্যান কার্ড বোঝাচ্ছি। 1960 এর সময় যে সমস্ত প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করা হতো, তখন এই রকম ডিজাইনে প্যান কার্ড ইস্যু করা হতো। তারপরে ধীরে ধীরে সময়ের পরিবর্তন হয়, আর 2000 সাল নাগাদ যারা প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন তাদের কাছে এই রকম ডিজাইনের প্যান কার্ড আছে। লক্ষ্য করে দেখুন, কোনো প্যান কার্ডেই কিন্তু কিউআর কোড নেই। তো এখন যে সমস্ত প্যান কার্ড ইস্যু করা হচ্ছে তাতে এই কিউআর কোডটা রয়েছে। তো আপনারা যারা এই রকম পুরনো প্যান কার্ড হোল্ড করছেন, তাদের আজকে আমি এই ভিডিওতে বলবো যে কি করে আপনারা এই রকম কিউআর কোড দেওয়া প্যান কার্ড নিতে পারেন। তো চলুন ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। আপনি যখন পুরনো প্যান কার্ড থেকে নতুন প্যান কার্ডে আসতে চাইছেন, মানে আগের প্যান কার্ডটার সমস্ত ডেটা অপরিবর্তিত রেখে নতুন প্যান কার্ডটা নিতে চাইছেন এই কিউআর কোড দেওয়া, তখন এর জন্য আপনাকে অফলাইন অথবা অনলাইন দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আপনি অফলাইনে এই অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে তার জন্য আপনাকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে। এই ফর্মটার ডেসক্রিপশন আমি আমার এই ভিডিওর নিচে দিয়ে দেব, যে কি করে আপনি এই ফর্মটা ডাউনলোড করবেন। তো এই ফর্মটা হচ্ছে কারেকশন ফর্ম বা রিকোয়েস্ট ফর চেঞ্জ অথবা রিপ্রিন্ট অফ নিউ প্যান কার্ড। তাহলে এই যে ফর্মটা, এটা মাল্টিপারপাস ফর্ম। এই ফর্মের মধ্যে কি হবে দেখে নিন। প্রথমে হচ্ছে, যদি আপনার আগে যে প্যান কার্ডটা আছে, মানে পুরনো যে প্যান কার্ডটা আছে, সেখানে যে ডেটা আছে তার কোনোটাই আপনি কোনো চেঞ্জ করতে চান না, শুধু নতুন কিউআর কোড দেওয়া প্যান কার্ড নিতে চান, তাহলে আপনি এই ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি দেখা যায় যে পুরনো সময় আপনার অ্যাড্রেস অন্য ছিল, এখন অ্যাড্রেস অন্য আছে, বা আপনার কোনো কারণে সিগনেচার চেঞ্জ হয়েছে, বা অন্য কোনো ইনফরমেশন চেঞ্জ হয়েছে, তাও আপনি এই একই ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে এখন যে প্যান কার্ডটা আপনাকে দেওয়া হবে তাতে সবসময় কিউআর কোডটা থাকবে। তো এই ফর্মের মধ্যে কি আছে, এই ফর্মের মধ্যে দুপাশে দুটো আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে, আর এই যে বক্সটা দেখছেন এখানে ছবি অ্যাটাচ করে তার উপর দিয়ে সাইন করতে হবে। আর এই ফর্মে দুটো আপনাকে সিগনেচার করতে হবে, একটা এই বক্সের মধ্যে আর একটা হচ্ছে এই বক্সটার মধ্যে। পুরোটাই কালো কালিতে ফিল আপ করতে হবে। তো আপনার যেহেতু প্যান কার্ড অলরেডি আছে, তাই আপনি এখানে প্যান নাম্বারটা লিখবেন, আর এখানে আপনার যা যা ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশন দিয়ে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি দেখা যায় আধার কার্ডে যে অ্যাড্রেস আছে আপনি অন্য অ্যাড্রেসে থাকেন, মানে আধার কার্ডের অ্যাড্রেসে থাকেন না, তাহলে এই ফর্মটা যখন আপনি সাবমিট করবেন তার সঙ্গে আপনাকে সেই অ্যাড্রেস প্রুফও দিতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে অ্যাটাচমেন্ট নিয়ে আপনাকে এটাকে অফিসে গিয়ে জমা করতে হবে। তো যেমন বললাম আপনাকে, যে যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেসেই আপনি এই প্যান কার্ডটা পেতে চান, তাহলে আধার কার্ডের একটা জেরক্স কপি এর সঙ্গে অ্যাটাচ করবেন। আর যদি আধার কার্ড ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে আপনি পেতে চান, যে অ্যাড্রেসটা আধার কার্ডে নেই, তাহলে আপনাকে সেই অ্যাড্রেসটা একটা প্রুফ দিতে হবে। ধরে নিন আপনার ইলেকট্রিসিটি বিলের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আপনি চান, তাহলে আপনাকে এর সঙ্গে ইলেকট্রিসিটি বিলের কপিটা অ্যাটাচ করতে হবে। কিন্তু সব অবস্থাতেই আপনাকে আধার কার্ডের কপি কিন্তু এখানে দিতেই হবে। এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনি 15 দিনের মধ্যে বাই ফিজিক্যাল মোড আপনার বাড়িতে একটা প্যান কার্ড পেয়ে যাবেন। এই প্যান কার্ডটায় কিউআর কোড থাকবে। এটা হচ্ছে অফলাইন মোডে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন? এই ফর্মটা আপনি এনএসডিএল অফিসে জমা দিতে পারেন। এবার আপনি যেখানে থাকেন সেখানে এনএসডিএল অফিস নাও থাকতে পারে। তাহলে কি করবেন? আপনার নিকটবর্তী যে কোনো ট্যাক্স কনসালটেন্ট, অ্যাডভোকেট, সিএ বা যারা ট্যাক্স প্রফেশনের সঙ্গে যুক্ত, এইরকম কারো কাছে গেলেই এই ফর্মটা ফিল আপ করে আপনার হয়ে তারা এনএসডিএল অফিসে জমা করে দেবে। তার বিনিময়ে তারা সামান্য কিছু সার্ভিস চার্জ নিয়ে থাকবে। তো এটা হচ্ছে অফলাইন মোড, এবং এটাই সবচেয়ে সহজ পদ্ধতি প্যান কার্ড কারেকশন বা নতুন প্যান কার্ড নেওয়ার। এবার আমি আপনাদের বলবো অনলাইন অ্যাপ্লিকেশন সম্বন্ধে। তো আপনি অনলাইন মোডেও কিন্তু এই রিপ্রিন্ট করতে পারেন প্যান কার্ডটি। তো এর জন্য আপনাকে রিপ্রিন্ট প্যান কার্ড অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আর এ প্রসঙ্গে বলে রাখি যে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন।
তো যখন আপনি রিপ্রিন্ট অপশানে ক্লিক করবেন, তখন আপনাকে এখানে প্যান নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার দিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। সুতরাং যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার এখনো লিঙ্ক হয়নি তারা এই প্রসেসে অ্যাপ্লাই করবেন না, তারা ম্যানুয়াল প্রসেসে যাবেন। অথবা যাদের আধার কার্ডে ফোন নাম্বার আছে কিন্তু সেই ফোন নাম্বারটি রিচার্জ নেই বা ফোন নম্বরটি ব্যবহার করেন না, তারাও এই পদ্ধতিটা দিতে যাবেন না। এই প্রসঙ্গে বলে রাখি, যখন আপনি আধার কার্ড দিয়ে এই অনলাইনে প্যান কার্ড কারেকশন বা রিপ্রিন্ট করতে যাবেন, তখন আধার কার্ডে যে ডেটা আছে সেটা পুরোটাই এখানে চলে আসবে। এখানে আবার একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম? সেটা হচ্ছে যে যদি আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনি প্যান কার্ড না চান, তাহলে এর জন্য আপনাকে অন্য একটা অ্যাড্রেস প্রুফ অ্যাটাচ করতে হবে। তাই আমি সাজেস্ট করি যারা টেকনিক্যালি স্যাভি বা যারা সমস্ত কাগজপত্র প্রপারলি স্ক্যান করে আপলোড করতে পারেন বা যারা অনলাইনে পেমেন্ট করতে পারেন তারা অনলাইন মোডে যাবেন। তাছাড়া যারা বয়স্ক মানুষ তাদের জন্য ফিজিক্যাল মোডটাই বেস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।